হ্যাঁ, দুইটা অবশ্যই। একটা হলো ভাটগ্রাম ইউনিয়নের ভুসকুর গ্রামে, আর একটা হলো থালতামাজ গ্রাম ইউনিয়নের পার্সন গ্রামে। দুটো আলাদা ঘটনা। তুমি কিছু বলো। আমি আসাদুল্লাহ হিল গালিব। আমি জুলাইতে আমার ডান চোখ হারাইছি। আমি গতকালকে হাঁভোটের প্রচার শেষ করছি, প্রচার করছিলাম আর কি। শেষ করে বাসায় ফিরছিলাম, আমি একাই ছিলাম। আসলে আমার যে গ্রামে আছে ভুসকুর গ্রাম, সেই ভুসকুর গ্রামে আমি যখন ভিতরে ঢুকি তখন দেখি বিএনপির একটা মিছিল চলতেছে, প্রায় 1-150 জন হবে তারা। আমি আস্তে আস্তে বাইক নিয়ে যাচ্ছিলাম, একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম হালকা একটু হরেন দিয়ে, যে আমাকে একটু সাইড দেন আমি যাই। আমি যখন সামনে দিয়ে এগেছিলাম তখন হঠাৎ করে তারা মানে অকথ্য ভাষায় গালাগালি করার পরে এক পর্যায়ে পিছন থেকে একজন আমাকে এসে বাইক থেকে লাথি মেরে ফালাই দেওয়ার পরে আমি যখন উঠে দাঁড়াই তখন তারা মানে এলোপাথির এসে মারার চেষ্টা করে। আমি যখন দৌড়ে পালাই তখন তারা আমাকে ধুয়ে একদম মাটিতে ফালাই দেয়, মারা শুরু করে এবং সবাই মিলে আমাকে আর কি এলোপাথারি মারধর করে এবং এক পর্যায়ে আমার হাত ফ্র্যাকচার হয়ে যায় এবং পুরো শরীর আমার ক্ষত বিক্ষত করে আর কি। হ্যাঁ, মোটরসাইকেল আমি ছিটকে পড়ে গেছিলাম এবং আমাকে তুলে নিয়ে যেয়ে একটু দূরে গিয়ে মারছে আর কি। জি, বিষয়টি সেটি হলো, এটা খুবই স্পষ্ট বিষয়। আমরা টাকা দেওয়া রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা টাকা দিয়ে মিছিলের লোকও আনি না, আমরা টাকা দিয়ে ভোটও কিনি না। আমরা ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি। সহনশীল মানবিক ইনসাফের বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি। আজকে যারা কাহালু নন্দীগ্রামের প্রতিটি ইউনিয়নে কোটি কোটি টাকা ঢুকিয়েছে, যারা ভালোবাসা বঞ্চিত হয়েছিল, যাদের চাঁদাবাজিতে এই নন্দীগ্রাম কাহালু মানুষ অতিষ্ঠ, তারাই আজকে কাহালু নন্দীগ্রামের টাকা দিয়ে ভোট কিনছে এবং কেনার চেষ্টা করছে। এটি খুবই স্পষ্ট এবং পরিষ্কার বক্তব্য। আজকে তাকে কে অধিকার দিয়েছে? আমার নির্বাচনী কর্মীরা প্রচার করছিল, তাদেরকে প্রচাররত অবস্থায় স্থানীয় লোকজন দেখেছে যারা এখন ভীত সন্ত্রস্ত হয়েছে, তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, মারতে তাদের মাথা ফেটে দেওয়া হয়েছে। আমাদের কাছে ছবিগুলো আছে। মাথা ফেটে দেওয়া হয়েছে, জখম করা হয়েছে, তাদেরকে মারতে শেষে নিয়ে এসে তাদের বাড়িতে এসে বেঁধে রাখা হয়েছে। তো হুইজ হি? তাকে কে? সে কি প্রশাসন যে তার বাড়িতে এনে বাধা দেবে, সেকে বেঁধে রাখবে? আজকে এই ন্যারেটিভগুলো দাঁড় করানোর চেষ্টা করেছে, যেহেতু তারা একটা নেতিবাচক কাজ করেছে, যে এই ন্যারেটিভ তা দাঁড় করতে চায়। যেহেতু প্রশাসন ওখানে এগিয়ে যাচ্ছিল, সেনাবাহিনী যাচ্ছিল, পুলিশ যাচ্ছিল, তাদের বলার চেষ্টা করার হয়তো বা এই কারণে তারা বলছে, যেহেতু তারা কাজ একটা করে ফেলেছে, এই কারণে তারা এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে ভোট কিনবে। ভোট কেনার রাজনীতি আমরা করি না। ভোট কেনার রাজনীতি তারাই করি যারা আজকে পিস্তল নিয়ে ধরা পড়েছে জনগণের কাছে, যারা প্রশাসনের কাছে ধরা পড়েছে, যারা টাকা দিয়ে মানুষকে নির্বাচনী প্রোগ্রাম নিয়েছে। আপনি গতকাল দেখেছেন একটা জনসভা হয়েছে, সেখানে নওগাঁ, দুপচাচিয়া, সিংড়া, নাটোর থেকে লোক নিয়ে আসা হয়েছে। আমরা সে রাজনীতি করি না, এটা খুবই পরিষ্কার বিষয়। আর বাকি যে প্রশ্নটি, সেই মিছিলের মাঝখান দিয়ে একজন ব্যক্তি শিওর ফারুক, জামাতের কর্মী, স্থানীয় কোঅর্ডিনেটর বেলালের, আমি যতটুকু জানি, আপনি আরো খবর নিতে পারেন, এটা নিয়ে মিসকনফিউশন হয়তো বা আছে। বেলাল, আমি জনাব সাবেক এমপি জিয়াউল হক মোল্লার সাথে কথা বলেছি। তিনি জিয়াউল হক মোল্লার সময় এই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। এখন তারপরে তার রাজনীতিতে পরিবর্তন হয়েছে কিনা জানা যাচ্ছে, আজকে তথ্য আমি জানলাম। কারণ আমার সব ভোটার চেনা আমার পক্ষে সম্ভব নয়। পার্সন এমন একটা গ্রাম, সেখানে আমি ফারুককে চিনি আর 1-2জনকে চিনি, তো সব সমর্থক কর্মীকে আমার চেনার কথা না। আমি পার্সনে একবার গেছি, আমি 12-13টা বাড়িতে পরিদর্শন করেছি। সেখানে প্রতিটা বাড়িতে সেখানে আগুনের দাগ রয়েছে, অসংখ্য মোটরসাইকেল রয়েছে, সেগুলো পোড়া মোটরসাইকেল। তার মানে এই এলাকাগুলো যেহেতু দুর্গম এলাকা, এখানে হয়তো বা স্থানীয় সমস্যা আগে থেকে লেগে থাকতে পারে। আর উদ্ধারে যে বিষয়, উদ্ধার যখন দেখেছে তার চোখের সামনে তার স্বামীকে মারতে বেঁধে নিয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার সন্তানরা চুপ থাকবে, এটি স্বাভাবিক। সে তার চেষ্টা করেছে। আমার আপনার পরিবারের সদস্যদের কেউ হলেও সর্বোচ্চ প্রচেষ্টাটা আমরা করব, এটা আমরা জুলাই দেখেছি। একটা বাচ্চা ছেলেও তার প্রতিবার ভাষায় থুতু পর্যন্ত দিয়েছে। সুতরাং এই প্রতিবাদ তো মানুষ শিখেছে। আমি মনে করি আমাদের এখানে স্থানীয় লোকজন যারা আছে, যারা উদ্ধার করতে গিয়েছিল, যে অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা কোনো হয়ে থাকে, নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য আর তাদেরকে ছিনিয়ে নিয়ে আসার জন্য, উদ্ধার করার জন্য,
আর এটি যদি হয়ে থাকে এই দায় সবাইকে নিতে হবে, নো ডাউট। এখানে প্রশাসন যদি আরো দ্রুত পৌঁছতে পারতো তাহলে হয়তো বা এই ধরনের ঘটনা ঘটতো না। না, এখনো কোনো মামলা হয় নাই। আমাদের নির্বাচনে আমরা সবাই ব্যস্ত, এখন মামলার বিষয়ে এখন কোনো চিন্তা করা হয় নাই। আমরা আগে বলেছি আমরা হামলা মামলা রাজনীতি বিশ্বাস করি না। প্রয়োজনে আমরা দুই পক্ষ কথা বলতে পারি কিভাবে এটিকে সুষ্ঠু সমাধান করা যায়, কারণ মামলা দিলে তাদের কষ্ট সবার কষ্ট হবে। আমরা একটা মামলা দেবো, এখানে তারা মামলা দেবে, স্বাভাবিক। এই যে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখানে আছেন, এই ঢাকা থেকে তারা নক করছে যে তাদের জুলাই একজন যোদ্ধা আহত হয়েছে, স্বাভাবিক এটা তাদের কনসার্নের বিষয়। আমরা নির্বাচনের আগে এরকম বগুড়ায় বড় ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু যা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি। গতকাল রাতে আমাদের সেনাবাহিনী এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং যেহেতু আজকে আপনারা দেখছেন যে আজকে স্বাভাবিক নির্বাচন শেষ দিকের সময় আমাদের লোকেরা হয়তো করবে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেন্টার নিয়ে ইউনো বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় বলেছি এটা চরম ঝুঁকিপূর্ণ সেন্টার। এটা প্রশাসন নিজেও জানে, আমরা তাদেরকেও আগেও বলেছিলাম এটা চরম ঝুঁকিপূর্ণ সেন্টার। এই সেন্টারে ইতিপূর্বে অগ্নিসংযোগ হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। মোস্ট প্রবলি না, এত খবর তো আসলে আমার নমিনি হিসেবে আমার পক্ষে নেওয়াটা ভেরি ডিফিকাল্ট, এবং এই নামগুলো আমি জানতাম না। যখন হয়েছে মিডিয়ার মাধ্যমে, যখন সংবাদ ছড়িয়েছে তাদের মাধ্যমে জেনেছি, প্রশাসনের মাধ্যমে জেনেছি। আমি শুধু ফারুককে চিনি। আপনারা জানেন যে আমি আমার এখানে কাহাল নন্দীকে আমার কার্যক্রম শুরু হয়েছে জুলাই মাসে। আমি চেষ্টা করছি সব জায়গায় রিচ করানোর। স্বাভাবিকভাবে একজন গ্রামের প্রতিটি মানুষের নাম ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু নো এভরিথিং। তো এটা সব কিছু জানাও আমার জন্য কঠিন। বাট আমরা যেটা বলেছেন, আমি যেটা বলেছি যে দেখেন, আপনার প্রচার কাজ আপনি করবেন, আমার প্রচার আমি করব। সরকারের নিয়ম নীতির মধ্য থেকে আমরা সবাই প্রচারণা কার্যক্রম করব। কেউ কারো প্রচারে আমরা বাধা দিতে চাই না, বরং কে কত সুন্দর করে প্রতিযোগিতা করে প্রচারণা করতে পারি সেটা আমরা দেখতে চাই। এই রাজনীতি প্র্যাকটিসটা আমি নিজে করার চেষ্টা করেছি। কিন্তু গতকাল যেটি হয়েছে যে প্রচার রাজ্য চলা অবস্থায় তাদেরকে মারতে মারতে ধরে নিয়ে আসা, তার নিজ বাড়িতে বেঁধে রাখা। তো প্রশাসন যখন যাচ্ছিল তখন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, টাকা বিতরণ করছে। ইটস ভেরি আনফর্চুনেট। এরকম তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে নামাজ যদি শিক্ষার্থীতে শিবির করে, কোরআন শরীফ পাইছে ওই শিবির করে, জঙ্গি। এরকম বাংলাদেশে দেখেছি না? এই রাজনীতি আমরা চাই না। এই রাজনীতি বাংলাদেশে রিটার্ন হোক, এটা আমরা চাই না। থ্যাংক ইউ আপনাকে। আমি মনে করি পুলিশ প্রশাসনে আরো বেশি সচেতন হওয়া দরকার, জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য, এবং অবৈধ অস্ত্র নিয়ে যারা ঘোরাফেরা করছে। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, আজকে তালতামাজ গ্রামের পার্সন রিপ্লেস একদিন আগে রিপ্লেস আমার মনে হয় না একটা প্রয়োজন আছে। বাট পুলিশ আরো ফোর্স সেখানে পাঠাতে পারে, স্পেশাল ফোর্স পাঠাতে পারে। আমার বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ দেখেছেন, আমি প্রশাসনকে বলেছি যে প্রশাসনের এটি অনেকটা ব্যর্থতা মনে করি, যে প্রশাসন আরো যদি আগে বুঝতে পারতো। আমরা আগে ঝুঁকিপূর্ণ সেন্টার বলেছিলাম, সেগুলোতে সিসি ক্যামেরা এবং এই এলাকায় যদি আরো নিরাপত্তা দিতে পারতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। পার্সনের যে গ্রামটি রয়েছে থালতামাতে পার্সন কেন্দ্র, আমরা আগে বলছি পার্সন কেন্দ্র, এরপরে হলো আমাদের ভাট্টা ইউনিয়নের ভরতেতুলিয়া কেন্দ্র, ওমরপুর কেন্দ্র সদরের, এরকম বেশ কিছু সেন্সিটিভ কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলো নিয়ে প্রশাসনে আরো বেশি সচেতন হওয়া জরুরি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি চাই না, আমার মনে হয় বিএনপির ভাইরা চাইবে না। এবং যে অস্ত্র আজকে একটা ধরা পড়েছে, এরকম ডজনের ওপর ব্যক্তি রয়েছে যারা প্রকাশ্য অস্ত্রে ঘোরাফেরা করছে। বিএনপির একজন নেতা ধরা পড়েছে, আপনারা দেখেছেন, হোপফুলি আমার সবাই দেখেছেন। আমি চাই এই ধরনের সকল অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হোক। থ্যাংক ইউ। এবং স্থানীয় নেতা কর্মীরা তাদের কর্মীদেরকে 2 ঘন্টা বেঁধে রাখা হয়েছে, তাদের উদ্ধার করতে গিয়েছে। তারা আক্রমণ করেছে, হামলা প্রতিহত বা ছোটখাটো ঘটনা ঘটেছে। কিন্তু যদি তার এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আমি অবশ্যই মনে করি এটি ধরনের কোনোভাবে উচিত হয় নাই। এই আমাদের নেতা কর্মী যাদের হাত ভাঙা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, আমার কি মোবাইল করে তাদের মাথা ফাটানোর ছবি আছে, আমাদের অনেক সাংবাদিকরা জানেন, এখানে পারভেজ ভাই আছেন কিনা, ডেইলি স্টার সহ অনেকে জানেন যে তার ছবিগুলো পাঠিয়েছে। আপনারা ছবিগুলো দেখতে পারেন, এই ছবিগুলো আমরা দিতে পারবো। তাদের মাথা ফেটে দেওয়া হয়েছে কিভাবে। তো স্বাভাবিকভাবে তাদের উদ্ধার করতে গিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমি মনে করি এখানে অবশ্যই তারা তাদের দায় এখানে এড়িয়ে যেতে কোনো সুযোগ নাই। তারা যদি এই নিজের হাতে আইন তুলে না দিত, তার নিজের আইন তুলছে হয়েছি, আপনি কেন একজন অন্য দল রাজনৈতিক কর্মীকে আপনি তুলে নিয়ে আপনার বাড়িতে বেঁধে রাখবেন? আপনার অধিকার কে দিয়েছে? প্রশাসন দিয়েছে। সেখানে প্রশাসন সে কাজটা করবে, আর প্রশাসন তো সেখানে নিরাপত্তা দানের জন্য আছে। তো এই ধরনের নেতিবাচক প্রচার আমি মনে করি তা আমি সকালে দেখেছি, ছবিতে দেখেছি, 2-1 পাঠিয়েছে যে তার চোখে আঘাত লেগেছে। বিশেষ করে যদি ভাই যেটি বললো যে তার মা মৃত্যুবরণ করেছে, ইন্ডিয়ান রাজন, আমার কাছে মনে হয় না
ঘটনা যদি কালকে রাতের হয়, আজকে দুপুরে শুনে যদি তার বাড়িতে যদি হয়ে থাকে, তার বাড়িতে মা তো থাকেন, তাহলে আজকে দুপুর পরে তার ঘটনা শোনার তো কোনো বিষয় আসে না। আমি গতকাল সম্ভবত আমি যতটুকু দেখেছি যে তারা গতকাল বলেছে, একজন বলছে বাঁশের সাথে বাড়ি খেয়ে নাকি আমার যাতে মাথা পাঠানো তাতে মাথা ফেটে গেছে, আর তাল গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে গেছে। এগুলো সম্পূর্ণ পরিকল্পিত প্রোপাগান্ডা। আমি চাই আপনাদের মাধ্যমে সুষ্ঠু সংবাদগুলো দেশবাসী জানুক। আর যারা নেতিবাচক ন্যারেটিভ দাঁড় করাতে চাই, আমরা চাই আসুন আমরা সকালে ভালো রাজনীতি প্র্যাকটিস করি, সুন্দর রাজনীতি প্র্যাকটিস করি, সুন্দর রাজনীতি প্র্যাকটিস করে দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা সকলে সুখী শান্তিতে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।